গণতন্ত্রে অস্ত্রের কোনো জায়গা নেই, কিন্তু কিছু মানুষ যদি অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে তাহলে স্বাভাবিকভাবে একতরফা তো হবে না, দুদিকেই অস্ত্র বেরোবে। ভোটের আগে গরমাগরম বার্তা বিজেপি নেতার। তিনি আজ তাক বাংলাকে একান্তে সরাসরি এই বার্তাই দিতে চাইলেন, যদি অস্ত্রেরই খেলা হয় তাহলে একতরফা হবে না, দুদিকেই অস্ত্র বেরোবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রবিবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির রাম নবমীর সহিংসতাকে নিয়ে বিজেপির দিকে আঙুল তুলেছেন। অভিষেক ব্যানার্জি বলেছেন, রামনবমী মানে উস্কানি। এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য আজ তাক বাংলাকে সরাসরি জানান, এখানে এখন রামের সরকার চলছে না, পশ্চিমবঙ্গ এখন বাবার রাজ চলছে। তাই যেখানে বাবর রাজ চলে সেখানে এই ধরনের মন্তব্যই প্রত্যাশিত। আর গণতন্ত্রে অস্ত্রের কোনো জায়গা নেই, কিন্তু কিছু মানুষ যদি অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে তাহলে স্বাভাবিকভাবে একতরফা তো হবে না, দুদিকেই অস্ত্র বেরোবে, কিন্তু এটা কাম্য নয়। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাব আপনাদের। না, এটা তো রামের সরকার চলছে না, এখানে পশ্চিমবঙ্গে এখন বাবর রাজ চলছে। তো যেখানে বাবরের সরকার চলছে তো সেখানে এই ধরনের বক্তব্যই প্রত্যাশিত। তিনি বলছেন যে অস্ত্রের ঝনঝনানি, কি বলবেন? এটা কাম্য নয়। গণতন্ত্র অস্ত্রের কোনো স্থান নেই, কিন্তু যদি কিছু মানুষ অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে তো স্বাভাবিকভাবেই একতরফা তো হবে না, দুদিকেই অস্ত্র বেরোবে, কিন্তু এটা কাম্য নয়। আবার বলছি, না এটা তো। এই বিষয়ে অভিষেক ব্যানার্জি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। এরা খালি ধর্ম নিয়ে রাজনীতি। বিজেপির ধর্ম দেখেছেন? গত দুদিন আগে রামনবমীর মিছিল বেরিয়েছে। আমরা প্রভু রামকে পুরুষোত্তম রাম মহারাজ বলে চিনি। তিনি ত্যাগের প্রতীক, সংযমের প্রতীক, তিতিক্ষার প্রতীক, তীর্থ সাধনের প্রতীক। সেই রামনবমী কে মদ্যপ অবস্থায় হাতে অস্ত্র নিয়ে, তরোয়াল নিয়ে, কাটারি নিয়ে, দা নিয়ে রামনবমীর মিছিল হচ্ছে। রামনবমীর নামে বাংলাকে অশান্ত করার প্রচেষ্টা। যারা হিন্দু ভাইয়েরা আছেন জিজ্ঞেস করুন তো, জন্মের পর থেকে বাংলায় একের পর এক উৎসব আমরা পালন করেছি। আমরা দুর্গাপুজো পালন করি, আমরা দীপাবলি পালন করি, আমরা গুরু নানক জয়ন্তী পালন করি, আমরা পবিত্র ঈদ রমজান পালন করি, আমরা বড়দিন পালন করি, আমরা একাধিক উৎসব পালন করি। কোনোদিন কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবকে ঘিরে বাংলার কোনো প্রান্তে কোনোদিন কোনো হিংসার ঘটনার খবর পেয়েছেন? গত ৭৮ বছরের স্বাধীনতার পরে পাননি। বিজেপি যখানে আসবে ধর্মে ধর্মে উস্কানি আর তার কারণ এদের কাছে কর্মের ভিত্তিতে রাজনীতি করার সৎ সাহস বিজেপির নেই। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে আর তৃণমূল কর্মের ভিত্তিতে রাজনীতি করে। এবার দেখে নেব রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলের ঐতিহাসিক প্রেক্ষাপট। রামনবমী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ভগবান রামের জন্মতিথি হিসেবে উদযাপিত হয়। তবে সাম্প্রতিক বছরগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের রামনবমীর শোভাযাত্রা অস্ত্র প্রদর্শনের ঘটনা একটি আলোচিত ও বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। কেন এই প্রবণতা তৈরি হয়েছে? তার পিছনে ধর্মীয়, ঐতিহাসিক, সামাজিক ও রাজনৈতিক একাধিক স্তরে কারণ রয়েছে। নিচে এটা আপনাদেরকে এবার বিস্তারিতভাবে বলি। ধর্মীয় ও পৌরাণিক প্রেক্ষাপট। রামনবমী মূলত ভগবান রামের জন্মদিন। হিন্দু পুরাণে রামকে ধর্ম, ন্যায় এবং আদর্শ রাজত্বের প্রতীক হিসেবে দেখা হয়। তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল রাক্ষসরাজ রাবণের বিরুদ্ধে যুদ্ধ, যেখানে তিনি ন্যায়ের পক্ষে অস্ত্র ধারণ করেন। এই পৌরাণিক প্রেক্ষাপট থেকে অনেকের ধারণা রামনবমীর দিনে অস্ত্র বহন বা প্রদর্শন ধর্মরক্ষার প্রতীক হিসেবে দেখা যেতে পারে। অনেক সংগঠন এটিকে শক্তি প্রদর্শন বা অধর্মের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরে। ঐতিহাসিক প্রভাব ও আখড়া সংস্কৃতি। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রাচীনকাল থেকে আখড়া বা শারীরিক কসরতের দল ছিল, যেখানে তরুণদের যুদ্ধ কৌশল, লাঠি খেলা, তলোয়ার চালানো ইত্যাদি শেখানো হতো। বিশেষ করে উত্তর ভারত ও পূর্ব ভারতের এই সংস্কৃতির প্রভাব ছিল। রামনবমী বা অন্যান্য ধর্মীয় উৎসবে
এই আখড়াগুলির সদস্যরা মিছিল করে নিজেদের দক্ষতা প্রদর্শন করতেন। সেই ধারাবাহিকতা থেকেই আজও কিছু জায়গায় অস্ত্র বা অস্ত্র সদৃশ্য বস্তু নিয়ে শোভাযাত্রার রীতি বজায় রয়েছে। আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপট। সাম্প্রতিক দশকগুলিতে রামনবমীর মিছিল অনেক ক্ষেত্রে রাজনৈতিক রূপও নিয়েছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই উৎসবকে নিজেদের শক্তি প্রদর্শনের মন্ত্র হিসেবে ব্যবহার করছে। অস্ত্রসহ মিছিল অনেক সময় সংগঠিত শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে এক ধরনের ঐক্য ও উত্তেজনা তৈরি হয়। বিরোধী রাজনৈতিক শক্তির কাছে এটি একটি বার্তা হিসেবেও দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে রামনবমীর মিছিলের সংখ্যা ও পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এর সঙ্গে অস্ত্র প্রদর্শনের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ। অস্ত্র নিয়ে মিছিলের পেছনে কিছু সামাজিক ও মানসিক কারণও কাজ করে। পরিচয় প্রদর্শন। অনেকেই এটিকে নিজের ধর্মীয় পরিচয় জোরালোভাবে প্রকাশ করার একটি উপায় হিসেবে দেখেন। গোষ্ঠী সংহতি। একসঙ্গে মিছিল করা ও একই ধরনের প্রতীক ব্যবহার করা গোষ্ঠীর মধ্যে সংহতি বাড়ায়। ক্ষমতার অনুভূতি। অস্ত্র বহন করার মধ্যে এক ধরনের ক্ষমতা বা প্রভাবের অনুভূতি কাজ করে। বিতর্ক ও সমালোচনা। এই ধরনের মিছিল নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। অনেকের মতে ধর্মীয় উৎসবে অস্ত্র প্রদর্শন উত্তেজনা বাড়ায় এবং সাম্প্রদায়িক সংঘর্ষের ঝুঁকি তৈরি করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আদালত ও প্রশাসন বহুবার এই ধরনের মিছিলে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনুমতি ছাড়া অস্ত্র নিয়ে মিছিল করা আইনত অপরাধ। প্রশাসনের ভূমিকা। প্রশাসন সাধারণত রামনবমীর মিছিলের জন্য নির্দিষ্ট শর্ত আরোপ করে। লাইসেন্স ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। মিছিলের নির্দিষ্ট রুট ও সময়সীমা থাকে। উত্তেজনাপূর্ণ স্লোগান বা আচরণবিধিকে নিষিদ্ধ করা হয় বেশ কিছু জায়গায়। তবুও বাস্তবে সব ক্ষেত্রে এই নিয়ম মানা হয় না, যা সমস্যা সৃষ্টি করে। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করার পেছনে একাধিক কারণ রয়েছে। পৌরাণিক প্রতীকী ব্যাখ্যা, ঐতিহাসিক আখড়া, সংস্কৃতি, আধুনিক রাজনৈতিক কৌশল এবং সামাজিক মনস্তত্ত্ব। তবে বর্তমান সময়ে এই বিষয়টি শুধুমাত্র ধর্মীয় আচার হিসেবে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সংবেদনশীল ও বিতর্কিত সামাজিক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।